কুমিল্লার মুরাদনগরে আবারও আব্দুল আলিম পরিবারের বেপরোয়া মাদক ব্যবসা, প্রশাসনের নীরব ভূমিকায় ফের সক্রিয় আলিম পরিবারের মাদক সিন্ডিকেট। স্থানীয় ক্যাডার বাহিনীর ছত্রছায়ায় ভুক্তভোগীদের হুমকি ধামকি, আইনের আশ্রয়ে ব্যর্থ মোহাম্মদ আলী পরিবার। বিস্তারিত জুবাইর হাসান সৈকতের 3 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের 2য় পর্বে। কুমিল্লার মুরাদনগরের পাহাড়পুর ইউনিয়নে আবারও বেপরোয়া হয়ে উঠেছে কুখ্যাত মাদক কারবারি আব্দুল আলিম ও তার পরিবার। স্থানীয়দের অভিযোগ, অনুসন্ধানমূলক জাতীয় পত্রিকা অগ্রযাত্রার প্রথম পর্বে সংবাদ প্রকাশের পর কিছুদিন গা ঢাকা দিলেও গত 10 আগস্ট থেকে ফের গ্রামে প্রবেশ করে অবাধে মাদক ব্যবসা চালাচ্ছে আলিম ও তার 3 ছেলে। বড় ছেলে সোহেল মিয়া দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে ঘুরে গ্রামবাসীকে ভয়ভীতি দেখাচ্ছে। ভুক্তভোগী খলিল মিয়ার ছেলে শফিউল্লাহ বলেন, কয়েকদিন পালাতক ছিল, কিন্তু বুধবার আলিম ও তার 4 ছেলে আমার বাড়িতে এসে হুমকি দিয়েছে। সোহেল স্পষ্ট ভাষায় বলে গেছে, পাহাড়পুরে মাদক ব্যবসায় কেউ বাধা দিলে রক্তাক্ত হবে। তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন তারা দলীয় প্রভাব খাটিয়ে ইয়াবা ব্যবসা করেছে। এখন আওয়ামী লীগ ক্ষমতায় নেই, তবুও তাদের দাপট কমেনি। সোহেল নিজের ক্যাডার বাহিনী দিয়ে গ্রামবাসীদের মুখ বন্ধ করে রেখেছে। কেউ প্রতিবাদ করলে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়। এদিকে ভুক্তভোগী মোহাম্মদ আলী জানান, আলিম ও তার 4 ছেলে তাকে মেরে ফেলার হুমকি দিয়েছে। থানায় গেলে তাকে ইউএনও অফিসে পাঠানো হয়। ইউএনও দপ্তরে গেলে জানানো হয় চেয়ারম্যানের কাছে গণস্বাক্ষর লিপি পাঠানো হয়েছে, কিন্তু চেয়ারম্যান দাবি করেছেন তার কাছে কোনো নথি আসেনি। আমাকে একা পেয়ে আলিম ও তার ক্যাডার বাহিনী বারবার হুমকি দিচ্ছে। আইনের দ্বারস্থ হয়েও কোনো সমাধান পাচ্ছি না, বলেন মোহাম্মদ আলী। বুঝতে পারছি, মানে স্থানীয় ক্যাডার বাহিনী দিয়ে এইগুলা করতেছে নাকি? বুঝছি। তার কি এমনি কোনো সাঙ্গপাঙ্গ বাহিনী আছে নাকি? বুঝতে পারছি। স্থানীয়রা আরও জানান, আব্দুল আলিমের বিরুদ্ধে মাদক ব্যবসা ছাড়াও নারী কেলেঙ্কারি ও একাধিক মামলা রয়েছে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন, অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এখন আপনারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না এখনো? এখন মানে তার আইনগতভাবে সে এখনো তো মানে ব্যবসা করতেছে প্রকাশ্যে। গ্রামবাসীর দাবি, অবিলম্বে কুখ্যাত মাদক সম্রাট আলিম ও তার পরিবারের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়ে আইনের আওতায় না আনা হলে পাহাড়পুর ইউনিয়ন পুরোপুরি অরাজকতার কবলে পড়বে।